চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী অন্তর রহমান। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। অনেকটা দিন পরে আপনাকে পেলাম, কাজের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই, কেমন চলছে কাজ? আসলে খুবই কাজের ব্যস্ততার মধ্যে আছি। নতুন কিছু গান রিলিজ হয়েছে এবং নতুন কিছু আরো ভালো গান, বাংলা গান দর্শকদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব আসলে। আচ্ছা, ছোটবেলায় কি স্মৃতি মনে আছে যে কোন সঙ্গীত শিল্পীর গান শুনে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন খুব বেশি? আমি সুবীর নন্দী দাদার গান খুব বেশি শুনতাম এবং কুমার বিশ্বজিৎ দাদার গান বেশি শুনতাম সবচেয়ে বেশি। আচ্ছা, তাদের তো একটা গানের একটা প্যাটার্ন আছে এবং তারা কিছু গান দর্শকদের মাঝে এমনভাবে ছড়িয়েছেন যে সেটাই ওই সময়কার ট্রেন্ড হয়ে গেছে। রাইট। এবং এখন আবার ট্রেন্ডের ধারা কিন্তু কোন দিকে বইছে আমরা বুঝতে পারছি না, কারণ সঙ্গীত শিল্পীর সংখ্যা অনেক বেশি, গানের সংখ্যা অনেক বেশি। তো সেই সময়টা থেকে এই সময়টার মধ্যে কোন সময়টা আপনার বেশি ভালো লাগে এবং এই সময়টার ডিফারেন্সটা আপনাকে কেমন এফেক্ট করে? আসলে এই প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী আছে, আমি মনে করি যে যারা নতুন আসছেন, তো এখন একটা গান তৈরি করা খুব সহজ হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে সফটওয়্যারের মাধ্যমে আপনি গান শিখে আসেন বা না শিখে আসেন, সফটওয়্যারের মাধ্যমে আপনার গান তৈরি করা যায় খুব সহজেই। এবং সেটি যদি খুব ফেসবুকে বা ইউটিউবে যদি আপলোড করা যায়, দেখা যায় যে আমাদের আসলে চিন্তা চেতনা একটু নেগেটিভ হয়ে গিয়েছে, যে আমরা নেগেটিভ জিনিসটাই বেশি ভাইরাল জিনিসটাই বেশি দেখি আমরা। তো নেগেটিভ জিনিসটা যখন বেশি চোখে যখন পড়ে, তখন নেগেটিভ জিনিসটাই আমরা বেশি দেখি। সো এই দিক দিয়ে আমি মনে করি যে আসলে এখন এই প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী আমরা আছি, তারা সবাই যেন শিখে যেন গান করি। আমি নিজেও শিখেছি এবং শিখছি, শেখার কোনো শেষ নেই আমি মনে করি, এবং শিখে যাব। যেহেতু আরো শিখতে হবে এবং আমাদের গানও শুনতে হবে, তাই এই মুহূর্তে একটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? যেহেতু সুবীর নন্দী দাদার গান শুনেই নিজেকে গানের জগতে অনুপ্রেরণা পেয়েছি, তো সুবীর নন্দী দাদার গান দিয়ে শুরু করছি। দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে, দিন যায় কথা থাকে, সে কথা নয়নে আগুন আলপনায় আঁকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আলপনায় আঁকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। বাহ, খুব চমৎকার একটি গান শুনিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এই প্রজন্মের যেহেতু কম্পিটিশন অনেক হাড্ডাহাড্ডি, তো মিউজিক ভিডিও দেওয়ার ট্রেন্ড সকলের মধ্যে একটু বেশ গতানুগতিক অনেক বেশি, এবং সকলেই চাই একটু ডিফারেন্ট ভাবে দর্শকদের সামনে মনে জায়গা করে নিতে। তো সেই জায়গায় আপনার কি পরিকল্পনা? আসলে আমার নতুন একটি গান রিলিজ হয়েছে, আমারই রিলেটিভ তানভীর আহমেদ তুষার ভাইয়াই গানটি লিখেছেন, সুর করেছেন। তো গানটির টপিক হলো আমি দ্বিতীয় বিয়ে করতাম না। সো দেখা যাচ্ছিল এই জিনিসটাই চিন্তা করেই অনেকে দ্বিতীয় বিয়ে করে ফেলছেন এবং সংসারে অশান্তিও হচ্ছে। সো এই দিকটা চিন্তা করে একটি গান রিলিজ হয়েছে। তো আসলে গানটি দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। তো এই গানটির মিউজিক ভিডিওতে আমারই অ্যাক্টিং করার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। সো গানটি খুবই একটি টিকটকে এবং আচ্ছা বেশ কিছু প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয় হয়েছে। তো আসলে দ্বিতীয় বিয়ে নিয়েই গানটি করা হয়েছিল আসলে। আচ্ছা, আমরা গানটির একটু দুটো লাইন শুনবো। অবশ্যই। আমি দ্বিতীয় বিয়ে করতাম না, তোর সতী নামতাম না, 2 নম্বরের খাতায় আমি নিজেরও নাম লিখতাম না। আমি দ্বিতীয় বিয়ে করতাম না, বউ তোরে ছাড়তাম না,
তোরে আমি ভালোবাসি আজ কেন বুঝলি না। গানটি আসলে একটু ফানি টাইপের গান, একটু ফানি টাইপের। রাইট। আচ্ছা, ব্যক্তি জীবনে কি এরকম হয়েছে নাকি আপনার? না না না, ব্যক্তি জীবনে এরকম আসলে করব না জন্যই এই গানটি রিলিজ করেছি। আচ্ছা আচ্ছা, মজার একটি গান। জি, মজার একটি গান। আচ্ছা, তো গান নিয়ে এখন যেটা হচ্ছে যে জি। যে পরিমাণ মিউজিক ভিডিওতে ইনভেস্ট করা হয় জি। সেই পরিমাণ কি ব্যাক পাওয়া যায়? আসলে এই দিকটা আসলে আগে যেরকম ছিল যে সিডি এবং ক্যাসেটের যুগ, কিন্তু এখন আসলে আপনি দেখবেন যে ইউটিউব মুখী মানুষ হয়ে গিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম মুখী মানুষ হয়ে গিয়েছে আমরা সকলেই। তো দেখা যাচ্ছে আগে যেরকমটা ছিল যে ইউটিউবে একটি গান মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত এবং আমাদের একটা দর্শক ছিল, তো সেই দিক থেকে এখন একটু আমার মনে হচ্ছে যে সেই ভিউটা আমরা সেরকম বেশি পাচ্ছি না। তো এটা আসলে দেখা যাচ্ছে যে ওই যে একটু আগে বলেছি যে মানুষ নেগেটিভ জিনিসটা বেশি নিয়ে নিচ্ছে এবং পজিটিভ ভালো গান, ভালো কিছু বাংলা গান, আমরা এগুলো থেকে আসলে অনেক পিছিয়ে আছি। আসলে আমাদের আসলে কিছু ভালো মানে শ্রোতা যখন ভালো হয় তখন আসলে একজন সঙ্গীত শিল্পীরও মানুষের মাঝে কিছু ভালো গান উপহার দিতে মন চায়। আসলে এই দিকটা আমাদের একটু চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আসলে আমি মনে করি। একদম ঠিক। নতুনদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? আসলে নতুনদের মধ্যে তো সম্ভাবনা অবশ্যই ভালো, যেহেতু ডিজিটাল কিছু ভালো ভালো প্ল্যাটফর্ম এসেছে এবং এখন সবচেয়ে বড় বিষয় যে হলো ভালো কিছু গান উপহার দিলেই ইউটিউবে বা ফেসবুকে সেটা মানুষ খুব কম সময়ে আমাদের হাতে এসে পৌঁছায়। তো ভালো কিছু গান আসলে মানুষের মাঝে যখন যাবে তখন আসলে আমরা মনে করি যে তখনই বাংলা সংস্কৃতি, বাংলা গান বিশ্বের দরবারে আসলে মাথা উঁচু করে দাঁড়াবে। ঠিক। এই মুহূর্তে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? এখন মাকিনি একটি গান শোনাবো। জি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। বাহ, অনেক সুন্দর একটি অসংখ্য গান। ধন্যবাদ আপনাকে। মাকে নিয়ে যতবারই যে ধরনের গানগুলো আমরা শুনি প্রত্যেকটা গানই কিন্তু অন্যরকম একটা আবেগ আসলেই তৈরি করে। আসলে আমি চাইছি যেই মারা আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন তাদেরকে সকলকেই যেন বেহেশত নসিব করেন। এটাই আসলে একটা সন্তানই জানে যে মা তার জীবনে কতটুকু। একদম। এবং মাকে মনে হয় প্রতিদিনই আমাদের একবার হলেও বলা উচিত Right. যে মা আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। এমন কোনো কো আর্টিস্টের সাথে কাজ করার ইচ্ছা আছে বা ফিমেল সিঙ্গারের সাথে জি। যার সাথে পরিকল্পনা আছে যে ইন ফিউচার কাজ করতে পারলে আপনার জন্য খুব ভালো হতো বা আপনি খুব ড্রিম দেখেন সেটা নিয়ে? আমার ইচ্ছা আছে যে হ্যাঁ, সামিনা ম্যাম এবং রুনা ম্যামের সাথে গান পরিবেশন করার, এটা আমার খুব ইচ্ছা এবং ইনশাআল্লাহ আশা রাখি যে হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই, আমরাও সে প্রত্যাশা রাখি। তার জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য এবং এই ধন্যবাদ প্রজন্মে আপনাকে। যারা গান করছেন তাদের জি। মধ্যে কার সাথে কাজ করা হয়নি বা করার ইচ্ছা আছে? সামনে কিছু ভালো গান উপহার দিব, ডুয়েট কিছু গান, যেরকম লিজা আপু আছেন, লুইপা আছে, খুবই ক্লোজ। সো তাদের সাথে বেশ কিছু গান উপহার দিব সামনে, ডুয়েট কিছু গান। যদি এখন দেখা যায় যে কভার সং দিয়ে সবাই ফেমাস হচ্ছেন বা কভার জি। সং দিয়ে কিন্তু অনেক 10-15 বছর পুরনো গানও কিন্তু নতুন করে ফিরে আসছে, রাইট, হ্যাঁ 25 বছর পুরনো গানও ফিরে আসছে। রাইট। তো কিন্তু এই যে নিজের যে একটা মৌলিক গান বা নিজের যে একটা সত্তা, জি, সেইটা একটা সিঙ্গারের জন্য বা একজন সঙ্গীত শিল্পীর জন্য কতটুকু ইম্পর্টেন্ট? অবশ্যই একজন সঙ্গীত শিল্পীর কিছু মৌলিক গান থাকা উচিত। আমি মনে করি যে মৌলিক গানের মাধ্যমে একজন সঙ্গীত শিল্পীকে আইডেন্টিফিকেশন করা খুবই সহজ। আপনি দেখবেন যে আপনি তো কভার গান গাইতেই পারেন, যে কোনো চ্যানেলে যেয়ে, যে কোনো প্ল্যাটফর্মে যেয়ে গাইতেই পারেন, কিন্তু একজন মৌলিক গানের শিল্পী আপনার গান এটা অন্তর রহমানের গান, এটা কাজী শুভর গান, এটা ইমরানের গান, আপনি দেখবেন যে এই জিনিসটাই বেশি আইডেন্টিফিকেশন বহন করে। তো আমার মতে মনে হয় যে একজন সঙ্গীত শিল্পীর নিজস্বতা বজায় রাখার জন্য মৌলিক গানের অবশ্যই এদিকে মনোযোগী হওয়া উচিত আমি মনে করি। এই মুহূর্তে যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমার রিসেন্ট আরেকটি গান রিলিজ হয়েছে মিউজিক আলফা থেকে। এটি হলো ফার্স্ট টাইম ফোক
টাইপের কিছু গান করেছি। আমি যেহেতু আধুনিক গানের সঙ্গীত শিল্পী, তো এই গানটি আমি পরিবেশন করছি। পাখি আমার মন বোঝে না, ঘর চিনে না, উইরা উইরা পালায়। পাখি আমার আখি হতে কুলহারা ওই ঝর্ণা শুধু ঝরায়। মনে নদী গড়ায় যদি অচিন সীমানায়, কেমনে তারে বাঁধবো বলো সুখের আগিনায়। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। নষ্ট জীবন কষ্ট পেলে কইতে পারে না, ব্যথা বুকে হারায় কথা সইতে চায় না। বারে বারে সুখের লাগি আদর খুঁজে মরে, তাড়িয়ে দিলেও দাঁড়িয়ে থাকে ভালোবাসার তরে। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। পাখি আমার আখি মেলে অন্য কারণায়। বাহ, দারুণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা আড্ডা হচ্ছে। ধন্যবাদ, শুভকামনা রইল। অসংখ্য ভালো ধন্যবাদ থাকবেন। আপনাকে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।